শুভ সকাল বন্ধুরা। আজ হলো 13 মার্চ, 28 ফাল্গুন, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জাকির নিজামের মতো লোকদের জন্যই অরুণোদয়ে অনিয়ম, অভিযোগ কমলাক্ষের। কাউকে রেয়াত নয়, শীঘ্রই হবে উচ্চ পর্যায়ের তদন্ত। 4 কোটি ব্যয়ে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজের শিলান্যাস। কাল থেকে প্রতিদিন চলবে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। রাজ্যে ফের ক্ষমতায় আসছে বিজেপি, উন্নয়নে সামিল হওয়ার আহ্বান মন্ত্রী কৌশিকের। সুনাইয়ে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ। প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ জনসভা আগামীকাল, যানবাহন চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি। ও ভর রমজানে দিনের আলোয় অনুষ্ঠান মঞ্চে প্রকাশ্যে বিধায়ক সাজুর জলপান। সুনাইয়ে তীব্র বিতর্ক। গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে দ্বিতীয় গ্যাস বুকিং নয়, নতুন নির্দেশিকা কেন্দ্রের। লঙ্কা ময়নারবন্দ বিকল্প রেলপথের প্রস্তাব পেশ হচ্ছে কেন্দ্রীয় ক্যাবিনেটে, সাংসদ কোনাদকে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। এবং সর্বশেষ খবরটি হল মার্কিন সেনাঘাঁটি সরানো না হলে ভয়াবহ হামলা, প্রথম বার্তাতেই হুঁশিয়ারি মুজতবা খামেইনির। হরমুজে ভারতকে সবুজ সংকেত, মুম্বাই পৌঁছল তেলবাহী জাহাজ, জ্বালানি সংকটে বড় স্বস্তি। এবারে শুনুন বিস্তারিত খবর। অরুণোদয় প্রকল্পে সংগঠিত হয়েছে বৃহৎ অনিয়ম। টাকার বিনিময়ে একজনের নাম কেটে অন্যজনের নামে টাকা ঢুকানো হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। ডাটা এন্ট্রির দায়িত্বে থাকা লোকদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সরব হলেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। বৃহস্পতিবার 5 গ্রামে 4 কোটি টাকা ব্যয়ে নদী ভাঙ্গন প্রতিরোধের কাজের শিলান্যাস করে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। এদিন শিলান্যাসের পর এক সভায় যোগ দেন বিধায়ক। সেখানে অনেক মহিলা অরুণোদয়ের 9,000 টাকা পাননি বলে অভিযোগ তুলে নালিশ জানান বিধায়ককে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কমলাক্ষদে পুরকায়স্থ বলেন, 40 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 9,000 টাকা করে দিয়েছে সরকার। অনেক যোগ্য মহিলা অনিয়মের জন্য তা থেকে বঞ্চিত হয়েছেন। ডাটা এন্ট্রির দায়িত্বে থাকা লোকদের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ তুলে বিধায়ক বলেন, সেখানে জাকির নিজামের মতো কিছু লোক রয়েছেন, তারা হয়তো টাকার বিনিময়ে একজনের নাম কেটে অন্যজনের নামে টাকা ঢুকিয়েছেন। এদের বিরুদ্ধে শীঘ্রই উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে, কাউকে রেয়াত করা হবে না। বিধায়ক কমলাক্ষ বলেন, 5 গ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের পেছনে বরাক নদীর ভাঙ্গনে অনেকেই বিটিমাটি হারিয়েছেন। এখানে নদী ভাঙ্গন অব্যাহত। স্থানীয় মানুষের মাধ্যমে বিষয়টি নজরে আসার পর তিনি মুখ্যমন্ত্রী ও জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকার নজরে আনেন। এরপর মুখ্যমন্ত্রীর এসওপিডি তহবিল থেকে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে তহবিল দিয়ে কাজ শুরু হয়েছে। কম দিনের মধ্যে কাজ শেষ হবে। আগামীতে আরও বড় ধরনের প্রকল্প নিয়ে এখানে ভাঙ্গন প্রতিরোধের কাজ হবে। পরবর্তী খবরটি হলো, কাল থেকে প্রতিদিন চলবে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস। ডিমা হাসাও সহ বরাকের রেল যাত্রীদের জন্য সুখবর। রাজ্যসভা সাংসদ কোনাদ পুরকায়স্থের প্রচেষ্টায় শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এবার থেকে প্রতিদিন চলাচল করবে। এতদিন লামডিং বদরপুর পাহাড় লাইন দিয়ে এই ট্রেন সপ্তাহে 6 দিন চলাচল করত। আগামীকাল 14 মার্চ শনিবার থেকে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস সপ্তাহে 6 দিনের বদলে প্রতিদিন চলাচল করবে। তেমনি 15611 শিলচর রঙ্গিয়া এক্সপ্রেসও 15 মার্চ রবিবার থেকে সপ্তাহে 6 দিনের পরিবর্তে এখন থেকে প্রতিদিন চলাচল করবে। উল্লেখ্য, শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ট্রেনটি যাতে ডেইলি রান করে তার জন্য রাজ্যসভা সাংসদ কোনাদ পুরকায়স্থ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে অনুরোধ জানিয়েছিলেন। এরপরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেসকে সপ্তাহে ডেইলি রান করার অনুমতি দিয়েছেন। পরবর্তী খবরটি হলো, রাজ্যে ফের ক্ষমতায় আসছে বিজেপি, উন্নয়নে সামিল হওয়ার আহ্বান মন্ত্রী কৌশিকের। সুনাইয়ে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ। জনগণের আশীর্বাদে রাজ্যে আবারও ক্ষমতায় আসবে বিজেপি, তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার সোনাই এনজি হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী কৌশিক রায় বলেন, গত 10 বছরে বিজেপি সরকার রাজ্যে আমূল পরিবর্তন এনে দিয়েছে। উন্নয়নমূলক কাজের পাশাপাশি মহিলাদের স্বাবলম্বী করে তুলতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিক সুদূরপ্রসারী পদক্ষেপ নিয়েছেন। এই উন্নয়নের ধারা বজায় রাখতে এবং সোনাইয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সোনাইয়ের কংগ্রেস প্রার্থীর সমালোচনা করে মন্ত্রী বলেন, বিধায়ক থাকাকালীন বিজেপি তাকে যথেষ্ট সম্মান দিয়েছে, এমনকি মর্যাদাপূর্ণ বিধানসভার উপাধ্যক্ষ পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ডেলিমিটেশনের পর সোনাই বিধানসভার চিত্র পাল্টে যাওয়ায় ব্যক্তিগত স্বার্থে আমিনুল হক লস্কর দল পরিবর্তন করেছেন বলে অভিযোগ করেন তিনি। এখন নির্বাচনের মুখে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে নিজের ফায়দা নিতে চাইছেন, তাই এরকম বহুমুখী নেতা থেকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। এদিন মন্ত্রী কৌশিক রায় ও সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন রবুইয়া সোনাই বিধানসভা এলাকায় মোট 13,292 জন মহিলার হাতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে 10,000 টাকার চেক তুলে দেন। পরবর্তী খবরটি হল, 14 মার্চ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা শিলচর শহর সংলগ্ন বাইপাস চন্দ্রপুর তৃতীয় খণ্ডে সিঙ্গারি গ্রামের ক্ষেতের মাঠে। প্রধানমন্ত্রীর এই হাই ভোল্টেজ জনসভায় যোগ দিতে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য পুলিশ বেশ কিছু ব্যবস্থা হাতে নিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল জানিয়েছেন, শনিবার প্রধানমন্ত্রীর সভার দিন সভাস্থলে যাওয়ার বিভিন্ন রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হবে। বাইপাসে আইএসপিটি মোড় থেকে মঙ্গল পাণ্ডে চক পর্যন্ত অংশে শুধু সভায় যোগ দিতে আসা মানুষদের যানবাহনকেই ঢুকতে দেওয়া হবে। একইভাবে কাটাল রোডে কাটাল মোড় থেকে এবং চেংকুড়ি রাস্তার মোড় থেকে সভাস্থলের দিকে যাওয়ার রাস্তাও হবে ওয়ান ওয়ে। ন্যাশনাল হাইওয়ে চৌরঙ্গী সংলগ্ন হাতির পথ সহ অন্যান্য কিছু রাস্তায়ও যান চলাচলের ক্ষেত্রেও থাকবে কিছু বাধা নিষেধ। এসব বাধা নিষেধের কথা জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানালেন, ওই দিন বিমানবন্দর, রেল স্টেশনে যাওয়া যাত্রী বা অন্যান্য জরুরি কাজে যারা বাইরে যাবেন তারা যেন সময়ের অনেক আগেই গন্তব্যস্থলে পৌঁছান। তিনি আরও জানান, হাইলাকান্দি এবং শ্রীভূমির দিক থেকে যাত্রী নিয়ে যেসব যানবাহন আসবে সেসব যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হবে ডন বস্কো স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে। সভাস্থলের কাছাকাছি এলাকায় বেশ কিছু পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পার্কিং প্লেসে গাড়ি ঢোকার পরে যেন তারা নামতে শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, যানবাহনের ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞা বলবৎ হবে শনিবার সবার দিন সকাল থেকে। এর পাশাপাশি গোটা জেলা জুড়ে আজ শুক্রবার থেকেই রাস্তার পাশে কোনো বাজার বসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা কমিশনার ডেভিড কুমার বোরাও। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোটা জেলাকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নিষেধাজ্ঞা বলবৎ থাকার সময়কালে কেউ জেলায় ড্রোন উড়াতে পারবেন না। পরবর্তী খবরটি হল, ভর রমজানে দিনের আলোয় অনুষ্ঠান মঞ্চে প্রকাশ্যে বিধায়ক সাজুর জলপান, ওআরএস না পানীয় জল, এই প্রশ্নে ভর রমজানে উত্তপ্ত হয়ে উঠেছে সোনাইয়ের বিধানসভা নির্বাচনের ময়দান। রমজান মাসে দিনের বেলা প্রকাশ্য মঞ্চে প্রচুর মানুষের সামনে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন রবুইয়ার জলপানকে কেন্দ্র করে তীব্র বিতর্ক শুরু হয়েছে সোনাই বিধানসভা কেন্দ্রে। একজন মুসলিম বিধায়ক হয়ে কিভাবে সাজু এমনটা করতে পারলেন, এ নিয়ে তার বিরুদ্ধে চড়ছে ক্ষোভের পারদ। মুসলিম অধ্যুষিত সোনাই বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিধানসভা নির্বাচনের মুখে বিরোধীরাও পেয়ে গেছেন মোক্ষম অস্ত্র। শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, রমজানে দিনের বেলা সবার সামনে কোনো কিছু তোয়াক্কা না করে এভাবে সাজুর জলপানে বিস্মিত সাধারণ মানুষও। তার এমন কাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে ব্যাপক চর্চা। রমজান মাসে দিনের বেলা জনসমক্ষে প্রকাশ্যে জলপান করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন সোনাইয়ের বিধায়ক। বৃহস্পতিবার সোনাই মাঠ ছিল মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকার চেক বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান মঞ্চে তিনি জলপান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যক মহিলা সহ সাধারণ মানুষ। বিধায়ক সাজুকে জলপান করতে দেখে অনেকেই বিস্মিত হন। বিধায়ক সাজুর জলপানের দৃশ্য মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরে শুরু হয়ে যায় বিতর্ক, সমালোচনা। সামাজিক মাধ্যমে অনেকেই নানা মন্তব্যে বিদ্ধ করতে শুরু করেন বিধায়ক সাজুকে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে অনুষ্ঠানে নিজের বক্তব্য শেষ করে মঞ্চে টেবিলে থাকা পানীয় জলের বোতলের মুখ খুলে অবলীলায় জল পান করছেন বিধায়ক সাজু। তার এমন কাণ্ডকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের মুখে শোনাইয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন বিধায়ক। বিরোধীরাও সুযোগ হাতছাড়া করছেন না। সাজুর জল পানকে রাজনীতির ময়দানে মুখরোচক ইস্যু করে নিতে দেরি করেননি সাজু বিরোধীরা। তবে বিধায়ক সাজুর অবশ্য তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। ইস্যুটি নিয়ে সাজু কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন তা শুনতে অপেক্ষায় রয়েছেন সুনাইয়ের সাধারণ মানুষ। পরবর্তী খবরটি হলো, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে দ্বিতীয় গ্যাস বুকিং নয়, নতুন নির্দেশিকা কেন্দ্রের। দেশে জ্বালানি মজুদ পর্যাপ্ত বলে সংসদে দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, কিন্তু বাস্তবে গ্যাসের বুকিং ঘিরে নতুন বিধিনিষেধে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে। বৃহস্পতিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মুখ্য সচিব সুজাতা শর্মা জানান, গ্রামাঞ্চলে দ্বিতীয়বার গ্যাস বুক করতে হলে অন্তত ৪৫ দিন অপেক্ষা করতে হবে। শহরাঞ্চলের ক্ষেত্রে এই সময়সীমা ২৫ দিন। গৃহস্থালির অত্যাবশ্যক জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেও কেন এত দীর্ঘ অপেক্ষা করতে হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেরই আশঙ্কা, নির্ধারিত সময়ের আগেই গ্যাস শেষ হয়ে গেলে বিপাকে পড়তে হবে সাধারণ পরিবারগুলিকে। দেশ জুড়ে গ্যাস নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট করেন যুগ্ম সচিব সুজাতা শর্মা। তার কথায়, এমন কঠিন পরিস্থিতির মুখে আগে কখনো পড়েনি দেশ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় গৃহস্থালির গ্যাস সরবরাহে প্রভাব পড়েছে। তবে দেশের সরবরাহে কোনো ঘাটতি হয়নি, কিন্তু আতঙ্কে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি গ্যাস কিনে মজুত করার চেষ্টা করছেন। সেই কারণেই বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, লঙ্কা ময়নারবন নতুন রেলপথ প্রকল্পের প্রস্তাব শীঘ্রই পেশ করা হবে কেন্দ্রীয় ক্যাবিনেটে। ক্যাবিনেটে ক্লিয়ারেন্স হলেই রূপায়ণ হবে প্রকল্পটি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলে রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থকে এমনটাই আশ্বাস দেন তিনি। ইদানিংকালে বরাক উপত্যকায় রেল যোগাযোগে দৈনিক শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস চালু, একাধিক ট্রেনকে এলএইচপিতে রূপান্তর সহ বিভিন্ন স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজ চালু সহ বেশ কিছু সমস্যার সমাধান হওয়ায় রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এদিন রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় বিগত দিনে পেশ করা বিভিন্ন দাবি পূরণে ফের একবার আলোকপাত করেন সাংসদ কোনাদ পুরকায়স্থ। রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় শিলচর শহর সংলগ্ন এলাকায় অতিরিক্ত একটি স্টেশন নির্মাণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সাংসদ। তিনি বলেন, শিলচর রেল স্টেশনে পর্যাপ্ত পরিসর নেই, ফলে স্টেশনকে সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। অথচ স্টেশনটিতে নিত্যদিন বাড়ছে যাত্রীর সংখ্যা, কিন্তু ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না। এমন প্রেক্ষাপটে শিলচর শহর সংলগ্ন এলাকায় অতিরিক্ত স্টেশন নির্মাণ অতি আবশ্যক হয়ে পড়েছে। শহর সংলগ্ন ছোট দুধপাতিল নেতাজিনগর এলাকায় নতুন স্টেশন নির্মাণ হলে বরাক উপত্যকায় রেল যোগাযোগ আরও উন্নত হবে। এ প্রসঙ্গে সাংসদ কোনাদ পুরকায়স্থ উল্লেখ করেন, শিলচর শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অরুণাচল জংশন এবং ময়নারবন রেলওয়ে স্টেশনের মধ্যে রয়েছে ছোট দুধপাতিল এলাকার নেতাজিনগর গ্রাম। আরও জানা গেছে, লঙ্কাকে ময়নারবন্দের সঙ্গে যুক্ত করার জন্য একটি নতুন রেলওয়ে লাইন পাইপলাইনে রয়েছে। নেতাজিনগরে একটি নতুন স্টেশন হলেই বর্তমান স্টেশনের উপর চাপ কমবে এবং রেল যোগাযোগ আরও উন্নত হবে। এছাড়াও রেলমন্ত্রীর কাছে শিলচর ধর্মনগর ট্রেনের দৈনিক যাতায়াত ও শিলচর দেওঘর ট্রেন চালুর বিষয়টি তুলে ধরেন সাংসদ কোনাদ। তিনি বলেন, 55677 নম্বর শিলচর ধর্মনগর নামে একটি ট্রেন সপ্তাহে 2 বার চলাচল করে। বরাক উপত্যকা এবং উত্তর ত্রিপুরা উভয় জায়গাতেই জনগণের ব্যাপক চাহিদা থাকায় ট্রেনটি দৈনিক চালু করা আবশ্যক। উল্লেখ্য, আগে এটি দৈনিক ট্রেন ছিল, কিন্তু কোভিডের পর সপ্তাহে 2 বার ট্রেনটি চলাচল শুরু হয়। শিলচর দেওঘর ট্রেন চালুর বিষয়ে ফের একবার রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।